আসছি তো ভাই, একটু হ্যাঁ তো বলেন, আসি আর না আসি। যাই বা হোক, তো যে কথা বলতেছিলাম, তো নবী পাকের মেহফিলের গুরুত্ব, আল্লাহ রাজি থাকলে শেষের দিকে কিছু কথা বলবো। চলুন তবে যারা একেবারে মেহফিলের বাইরে আছেন, দূর থেকে শুনছেন, দূর থেকে শুনে লাভ হবে না, দূর থেকে শুনে লাভ হবে না, কিছুই হবে না, বরং গোনা হবে। নবীর মেহফিলে মানুষ বসে আছে আর দূর থেকে যারা মজা লেচ্ছে, ওতে কোনো লাভ নাই। এই জন্য বলছি যে যেখানে আছেন, রসুলের মহাব্বতে কিছুক্ষণের জন্য হলেও, আমার পরে তো আর কেউ নাই, 11টার পরপরই হয়তো মাহফিলের দোয়া হবে। এই জন্য সকলে মাহফিলে চলে আসেন। আমি গুনাহগার এসেছি, অল্প কিছুক্ষণ আলোচনা রেখে আপনাদের থেকে একটু দোয়া নিয়ে আমিও বিদায় নেব ইনশাআল্লাহ। চলুন আমি আলোচনা করব। পবিত্র কোরআন শরীফ থেকে আমি 2খানা আয়াত পরিবেশন করেছি, আর সোনার নামের জবানে বর্ণিত ছোট্ট একটা হাদিস বলেছি। এর উপরে বিবৃতি করে আমার আলোচনা শুরু এবং শেষ হবে ইনশাআল্লাহ। একটু মনোযোগী হবেন, এতটুকু আপনাদের কাছে দাবি। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বললেন, কদ জাআকুম মিনাল্লাহ, অবশ্য আমি আল্লাহ পাঠিয়েছি, মিনাল্লাহ, আমার পক্ষ থেকে। খুব মনোযোগ দেবেন। আল্লাহ বলছেন, অবশ্য আমি আল্লাহ পাঠিয়েছি আমার পক্ষ থেকে। তাহলে বোঝা গেল না, আল্লাহ যেটা পাঠাচ্ছে সেটা আল্লাহর কাছে স্টক করা ছিল, হেফাজত করা ছিল। তো কি পাঠাচ্ছে পরেই বলছি, নূর, নূর পাঠালাম। নূর মানে গোটা বিশ্বের তাফসীর কারক একমত, নূর হলো নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাবুম মুবিন, পবিত্র কোরআনুম মাজিদ। তাহলে আমি কিতাব পাঠালাম অর্থাৎ কোরআন পাঠালাম, আর 2 আমি আমার রসুলকে পাঠালাম। এই 2টা আমানত তোমাদের কাছে দিলাম, ও আমার বান্দা এই 2 আমানতের খিয়ানত করবা না। এখন এই 2টার একটিও কি আমার আপনার ভিতরে পরিপূর্ণ আছে নাকি? আছে, কিন্তু পরিপূর্ণ নেই, অভাব রয়েছে। এই জন্য বক্তব্যের সার্থকতা আছে। গভীর মনোযোগ দিবেন বাবাজি, আমার মুরব্বীরা খুব মনোযোগী। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমার রাসূলকে জগতের বুকে পাঠিয়েছেন, শুধু নবীকে দুনিয়াতে পাঠাবেন, তার পিছনের যা লম্বা ইতিহাস মাথায় কাজ করবেন না, শুনলে অবাক হবেন। আসমান জমিন দুলাক ভুলাক চন্দ্র সূর্য তারকা এক্স ওয়াই জেড কিছুই সৃষ্টি হলো না। আল্লাহ পাক লৌহ কুরসি কলম আরশ কিছুই সৃষ্টি হলো না। সর্বপ্রথম পরিকল্পনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সর্বপ্রথম পরিকল্পনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম, আদম নবী আলাইহিস সালাম তাকে দুনিয়াতে পাঠিয়েছে। তো নবীকে তো সবার আগে সৃষ্টি করেছে, কিন্তু নবীকে পাঠাচ্ছে কবে? সবার পরে, তাই না? তো আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছে, মুসা আলাইহিস সালাম এসেছে, সমস্ত নবীরা এসেছে। আল্লাহ প্রত্যেক নবীদের নির্দেশনা করে বলেছে, এ নবী আদম জগতের বুকে চলে যাবে, সবাইকে বলে দেবে আমার নবী আসছে। এ নবী মুসা জগতের বুকে চলে যাবে, সবাইকে গিয়ে বলে দেবে আমার মুহাম্মদ আসছে। এ নবী ইব্রাহিম জগতের বুকে চলে যাবে, বাগান তৈরি করবে, দিনের কাজ করবে, পরিশেষে সবাইকে বলবে আমার হাবিব আসছে। এ নবী ঈসা দুনিয়াতে চলে যাও, বাগান তৈরি করো, পরিবেশ সাজাও, সবাইকে বলো আমার রাসূল আসছে। শুধু আমার নবীকে দুনিয়াতে পাঠাবে বলে 1 লক্ষ মতান্তরে 2,24,000 ব্যক্তিকে নবুয়াত দিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। একজনকে পাঠাবে বলে আরো 1 লাখ মতান্তরে 2,24,000 সৃষ্টি অর্থাৎ মানবকে
আল্লাহ রিসালাত দিয়েছে, নবী ও রসুলের লাকাব দিয়ে দুনিয়ায় খেদমতের সুযোগ করে দিয়েছে। তোমরা গিয়ে সব বাগান তৈরি করো আর সবাই সবাইকে বলো আমার নবী যাবে, তার মানে আমার নবী যখন যাবে তখন যেন অসুবিধা না। ভাই আমি নয়, এখানে মনে করেন একজন পীর সাহেব আসবে আজকে, তো যেই আসুক বাগানটা তো কয়েকদিন ধরে সাজানো হচ্ছে নাকি, মানে অমুক আসবে অমুক আসবে, ঠিক না? তো আমার রসুল আসবে, তার জন্য গোটা দুনিয়াতে আল্লাহ একের পর এক সময় মতো এতজন নবীকে নবুয়াতি দিয়েছে। কথা বোঝা গেছে বাবাজি? সেই নবীর জন্মদিবস আজকে এখানে পালন করা হচ্ছে। এই জন্য আজকের আমাদের সকলের উচিত হবে, টোটাল এই গ্রামবাসী আমার ভাই যারা আছেন, মনোযোগ সহকারে শোনা এবং মাহফিলে আসা। অবশ্যই আপনাদের উচিত যে যেখান থেকে আওয়াজ পাচ্ছেন বিশ্ব নবী দিবস উদযাপিত মাহফিলে সকলে চলে আসুন। চলুন, বিশ্ব নবীকে সকলের আগে সৃষ্টি করা হলো, কিন্তু নবী এলেন সবার পরে। নবী এসে কি করেছে ওটা পরের কথা। ভাই নবী আসার পরে জগৎবাসীর কাছে যতটা চর্চা হয়েছে, নবী দুনিয়াতে আসার আগে জগৎবাসীর কাছে সবচেয়ে বেশি চর্চা হয়েছে। কথা বুঝে গেল? নবী আসার পরে যতটা চর্চা হয়েছে, আসার আগে তার চেয়ে বেশি চর্চা হয়েছে। খুব লক্ষণীয় বিষয়, মনোযোগ দেবেন। আমার নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, আদম নবীকে। তো আদম নবীকে সৃষ্টি করার 1000 সৃষ্টি বলতে তৈরি করার 1000 বছর আগে আমার রসুলকে নবী হিসাবে আখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম তাকে নূর তৈরি করেছেন, কিন্তু তিনি যে পয়গম্বর হবেন, তিনি যে নবী হবেন, তিনি যে খাতামুল আম্বিয়া হবেন, এই ঘোষণাটা ফারিস্তাদের কাছে আদম সৃষ্টির 1000 বছর আগে দিয়েছে। আরেকবার সুবহানাল্লাহ হবে? চলুন এটা মনে রেখে দেন। আদম আলাইহিস সালাম যেদিন তৈরি করলো, ফারিস্তা জিবরিল বলছে, আমি অবাক হয়ে গেলাম। একটা পুতুল মাটির, একটা মানুষকে যদি মাটির মতো করে তৈরি করা যায় কেমন দেখাবে, তাই না? তো আলাইহিস সালামকে তৈরি করে খুব সুন্দর দেখাচ্ছে। আর জিবরিল জিজ্ঞাসা করছে, আল্লাহ মানুষ তো তৈরি হয়ে গেছে, আদম তো তৈরি হয়ে গেছে, এবারে করণীয় কি? তো বলছে ওর শরীরে এবার জান দিতে হবে, রুহুটা ফুঁকে দিতে হবে। তো রুহুটা ফুঁকে দেওয়া হলো, তবু আদম চোখ খোলে নেই। বলছে আল্লাহ এখনো তো চোখ খোলে না, কি হবে? বলে এখনো চোখ খোলে না? বলে না চোখ খোলে না। তাহলে এক কাজ করো, ওই জান্নাতের ভিতরে চলে যাও আর একটা অমৃত ফল নিয়ে আসো। একটা ফল নিয়ে আসলো, ওই ফলটা নিয়ে এসে জিবরিলকে বলছে, জিবরিল ফলটাকে টিপে ধরো। লেবু টিপে ধরলে রস বেরোয় না? তো ফলটাকে টিপে ধরেছে জিবরিল, ধরার সঙ্গে সঙ্গে এক ফোঁটা রস বেরিয়েছে, আর রসটা আদম আলাইহিস সালামের জিভের ভিতরে চলে গেল। আদম নবী গিলে খেয়ে ফেললো। আল্লাহ বললেন, জিবরিল যেই আদম নবী গিলে খেয়ে ফেলেছে, আদম নবী চোখে দেখতে পাচ্ছে, আর দেখতে পেলে ওই জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সুবহানাল্লাহ হবে? জিবরিল বলছে, আল্লাহ কি হলো বুঝতে পারলাম না তো। বলছে ওই রসটা ছিল আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের নূর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নবুয়াতের নূর, ওইটা আদমের শরীরে দেওয়া হলো আর সিদ্ধারার এখানে সেটিং করা হলো। এই কথা বুঝতে পারছেন তো বাবু? খুব মনোযোগ দিবেন। এবারে জিবরিলকে বলছে, জিবরিল এই জিবরিল ওই ফলটাকে আরেকবার টিপে ধরো, আরেকবার টিপে ধরো। তো জিবরিল টিপে ধরেছে, ফের আরেক ফোঁটা রস বেরিয়েছে, আদম নবী গিলে খেয়ে ফেলেছে। তুমি আল্লাহ এটা আবার কোন রস? বলছে আমার ওই যে নবী আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আমি একদিন পাঠাবো, তো সেদিনে আমার নবীর একজন সহচর হবে, সেই সহচরের নাম হলো হযরতে আবু বকর। ওই আবু বকরের নূরটাকে দিয়ে দিলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলে। আদম তখনো কথা বলতে পারে না, তখনো আবু বকরের চর্চা চলছে রুহু জগতে। এই বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কোন নবীর মাহফিলে বসেছি বুঝতে পারছেন?
অতটা সহজ নয় মুরব্বী। জি হ্যাঁ, জিবরিলকে আল্লাহ বললেন, এই জিবরিল আর এক ফোঁটা রস দিয়ে দাও। জিবরিল আর এক ফোঁটা রস দিয়ে দিল। এই জিবরিল আর এক ফোঁটা রস দিয়ে দাও। জিবরিল আর এক ফোঁটা রস দিয়ে দিল। এই জিবরিল আর এক ফোঁটা রস দিয়ে দাও। জিবরিল আরো একটা রস দিল। তাহলে কয় ফোঁটা হলো নবী ছাড়া? নবী ছাড়া কয় ফোঁটা? 4 ফোঁটা। 4 ফোঁটা রস দিবা হলো। এই 4 জনে ছিল, একজন আবু বকর, একজন ওমরে ফারুক, একজন উসমান গনি, আর একজন হচ্ছে আলী এ মুর্তজা। এটি জোরে হবে না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম পিঠে করে নিয়ে বেড়াচ্ছে এই 4 জনকে, বুঝতে পারছেন? এইখান থেকে পরম্পরায় একের পর এক আস্তে 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 আমার রসুলের নূরটা চলে গেল। এমনি করে আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিব থেকে চলে গেল আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহ থেকে চলে গেল আম্মা জান আমিনার রেহেমে। আর একটা নূর চলে আসলো আবু বকরের পিতার কাছে, আবু বকরের পিতা থেকে তার স্ত্রী অর্থাৎ আবু বকরের আম্মার কাছে, সেখান থেকে আবু বকর এলো। এরপর একটা নূর চলে গেল খাত্তাবের কাছে, খাত্তাব থেকে নূরটা তার স্ত্রীর কাছে, তার স্ত্রী থেকে হযরতে ওমর চলে এলো। এইভাবে নূরটা চলে এলো হযরতে উসমান গনি তার পিতার কাছে, সেখান থেকে নূরটা তার মায়ের গর্ভে, সেখান থেকে উসমান চলে এলো। এইভাবে পরম্পরা আস্তে আস্তে নূরটা চলে এলো আবু তালেবের কাছে, আবু তালেব থেকে হযরতে আবু তালেব থেকে তার স্ত্রীর কাছে, তার স্ত্রী থেকে হযরতে আলী মুর্তজা দুনিয়াতে এলো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই 4 জন ব্যক্তি, কথা বুঝতে পারছেন? সেই নবীর মাহফিল এটা। আর এই 4 জন ব্যক্তি আমাদের ভিতরে তো নাকি? কথা বলেন না কেন? এই 4 জন আবু বকর, উসমান, আলী, ওমর কাদের ভিতরে? আমাদের ভিতরে তো। এই নবীর উম্মত, ঠিক কি না? বুঝতে পারছেন? তখন আদম ভালো করে কথা বলতে পারে। ভাইরা জানেরা, যুবকেরা, আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম তিনি বড় অবাক হয়ে গেলেন, তিনি বড় তাজ্জব হয়ে গেলেন। আল্লাহ নবী আদম এবারে তার শরীরে তিনি চোখ মেলে দেখতে পেলেন ওই জান্নাতের চৌকাঠে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি এবারে জান্নাতের ভিতরে ঢুকলেন। গোটা জান্নাত ঘুরতে লেগেছে। ওই জান্নাতের যেদিকে তাকান সেদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চতুর্দিকে তাকাতে আছে, চতুর্দিকে যেখানে তাকায় জান্নাতের গাছপালা তরুলতা সমস্ত জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জান্নাতের সমস্ত থাম্বাগুলাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানেরা, ও জানেরা, যুবকেরা, ও মা বোনেরা, গভীর ভাবে মনোযোগ। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও মালিক, ও মালিক, এই ব্যক্তিটার নাম চতুর জায়গায় আমি দেখতেছি, কিন্তু আমি তার নাম কখনো শুনি নাই। ও মালিক, ইনি আবার কে? আমার আল্লাহ বললেন, ও নবী আদম, এই আদম শুনে রাখো, ইনি অন্য কেউ নয়, ইনি আমার প্রিয় বন্ধু, ইনি আমার প্রিয় দোস্ত, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু হয়। ও আদম, তুমি শুনে রাখো, এই নবীকে যদি আমি না বানাতাম, এই নবীকে যদি আমি সৃষ্টি না করতাম, ওই আদম আমি তোকে সৃষ্টি করতাম না। আদম নবী অবাক হয়ে গেল, আদম নবী অবাক হয়ে গেল। আদম নবী মালিকের কাছে আর্তনাদ করে, ও মালিক, যে ব্যক্তিকে আপনি এত ভালোবাসেন, আমি একটু তার সাথে সম্পর্ক জুড়তে চাই, তার সাথে আমি ভালোবাসা বিনিময় করতে চাই। আমার আল্লাহ বললেন, আদম চিন্তা করিস না, আমি আল্লাহ পাক তোর সন্তান হিসাবে তাকে কবুল করে নিলাম। বোঝা গেল? ও নবী আদম, চিন্তা করো, আমি তোমার সন্তান হিসাবে তবে কবুল করেছি, তবে তুমি মনে রেখো আমি কিন্তু তার ওসিলাতে তোমাকে পাঠিয়েছি, এইটা না ভুলে যে। কথা বুঝতে পারছে? অনেক কথা নবী জগতের বুকে আসার আগে অনেক কথা। আর এই যে 4 জন সাহাবীর নাম আল্লাহর আরশে লেখা হলো, 4 জন ব্যক্তির নাম, এরা দুনিয়াতে আসবে। কোথায় আবু বকর, কোথায় উসমান, কোথায় আলী, কোথায় উমর?
যাই বা হোক, অনেক কথা এইভাবে একের পর এক নবী সাল্লামরা প্রচার প্রসার দিতে 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 ঈসা নবী পর্যন্ত চলে এসেছে। ঈসা নবী থেকে আমার রসুল পর্যন্ত কত বছরের গ্যাপ বাবু? কথা বলেন। মিনিমাম 600 বছরের একটা গ্যাপ। 600 বছর ঈসা নবীর পরে রাসূলুল্লাহ আসছে। এই 600 বছরের ভিতরে একেবারে রাসূলুল্লাহর ইসমাইল নবী ইব্রাহিমের বংশধর তো নাকি? নবী ইব্রাহিমের বংশধর তো রাসূলুল্লাহ। নবী ইব্রাহিম ইসমাইল তারা দোয়া করেছিলেন কাবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহ দোয়া কবুল করে ইব্রাহিম ইসমাইলের বংশে আমার রাসূলকে পাঠালেন। এই রাসূলুল্লাহ থেকে ইব্রাহিম ইসমাইল পর্যন্ত 41 জনের কিতাবে লিখছে মতান্তরিত 41 জন পরম্পরা, তার পিতা তার পিতা তার পিতা তার পিতা করে 41। কিন্তু রাসূলুল্লাহ থেকে আদনান পর্যন্ত, রাসূলের পাকের দাদুর নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাসিম, তার বাবার নাম এইরকম করে করে আদনান পর্যন্ত 10 জন। কিতাবে লিখছে এই 10 জন যারা ছিলেন এরা সকলেই কাবার মুতাওয়াল্লি ছিলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই 10 জনা কাবার মুতাওয়াল্লি ছিলেন, একের পর এক একের পর এক এরা দায়িত্ব পালন করেছে। এবং ইতিহাস লিখছে খুব সম্মানের সাথে, খুব সম্মানের সাথে এরা কাবাতে এসে এক এক সময় এক এক রকম ধরনের উন্নয়নমূলক কাজ করেছে আর তারা ফেমাস হয়ে গেছে। অনেক কথা, আমি যদি সে আদনান থেকে শুরু করি তো ওদিকে আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, তার ভিতরে ওয়াজের মাহফিল কেটে কেটে বললি শেষ হয়ে যাবে। কথা বোঝা গেল না? আমি রাসূলুল্লাহর পরদাদু শুধু ওইখান থেকে দুটো কথা বলি, ওর পিছনে আর যাব না। নবী পাকের পরদাদুর নাম কি? আব্দুল মুত্তালিবের বাপ তো পরদাদু হাসিম। হাসিম, এই হাসিম তিনি বিবাহের পরে ছোট্টবেলা, তখন ওনার একটা সন্তান হয়েছে, মানে ওনার বিবাহের পরে একটা বাচ্চা দিয়েছে আল্লাহ। বাচ্চাটা খুব ছোট, মানে আব্দুল মুত্তালিব যাকে আমরা বলছি, তখন ওই 8 থেকে 10 বছর বয়স। এইরকম বয়সে হাসিম দুনিয়া থেকে বিদায় নিলেন। একটু মনোযোগ দিবেন বাবু, আমি কথাটা খুব ভাইটাল কথা বলছি, এত ভুল বোঝাবুঝি হবে। তো হাসিম দুনিয়া থেকে বিদায় নিলেন 8 থেকে 10 বছরের বাচ্চা রেখে, তাহলে বাচ্চাটা এতিম। হাসিম খুব সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, কাবার মুতাওয়াল্লি ছিলেন এবং কুরাইশ বংশ ছিলেন। এই হাসিম কাবা শরীফের ওই হাজী সাহেব যারা আসতো, তখন তো একরকম নিয়ম ছিল, ওই সময় সমস্ত হাজী সাহেবদের মেহমানদারির কাজ হাসিম করত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে এত ভালো ভালো কাজ উনি করত, ওনাকে আরবের মানুষ খুব সম্মান করত। কিন্তু ওই সম্মানীয় ব্যক্তি দুনিয়া থেকে কুরাইশ বংশের একটা গৌরব তিনি বিদায় নিয়েছেন, ছোট্ট একটা বালক রেখে। এখন পরিবার এতটা দুর্বল জায়গায়, হাসিমের স্ত্রী তার পুত্রটাকে নিয়ে তার বাপের বাড়ি মদিনা চলে গেছে। মদিনার খাজরাজ গোত্রে, মানে আব্দুল মুত্তালিব যাকে বলছি রাসূলের দাদু, এনার নানার বাড়ি হচ্ছে মদিনাতে। কথা বুঝে গেল না? তো ওখানে খাজরাজ গোত্রে তার মা তাকে নিয়ে গেছে, সেখানে আছে। এই হাসিমের বড় ভাইয়ের নাম মুত্তালিব। হাসিমের বড় ভাইয়ের নাম মুত্তালিব। এই মুত্তালিবের একটা বন্ধু আছে, আমাদের অনেকের বন্ধু আছে না, জানে প্রাণে বন্ধু, অনেকে দোস্ত করে, মিতে করে, অনেক হয়, এরকম হয়, বিশাল বন্ধু। আবার এখন ইংরেজিতে ফ্রেন্ড বলে। যাই বা হোক, এর বন্ধু হলো ইবনে মুনজির। ইবনে মুনজির এ মদিনাতে কোনো কাজের জন্য গিয়েছে, গিয়ে দেখে কুরাইশ বংশের গৌরব মদিনাতে ছেলেদের সাথে ওই তীর মেরে মেরে ভবঘুরে হয়ে ঘুরে বেড়াচ্ছে। কে? আমরা যাকে আব্দুল মুত্তালিব বলছি, সে আব্দুল মুত্তালিব ছিল না, প্রথমে তার নাম ছিল সাইবা।
রসুলের দাদুর নাম কি ছিল? সাইবা। তিনি এত ভালো কাজ করেছিলেন, সেগুলো আমি পরে বলবো সময় থাকলে। তাকে বলা হতো সাইবাতুল হামদ। যাই বা হোক, তো এই সাইবা সঙ্গী সাথীদের নিয়ে মদিনায় রৌদ্রে ঘুরে ঘুরে তীর মারা পাহাড়ে পর্বতে ছুটোছুটি দৌড়দৌড়ি খেলাধুলা উদাসীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। ইবনে মুনজির বলছি, এ তো খুব সম্ভ্রান্ত পরিবারের ছেলে, এদের ফ্যামিলি খুব ভালো। বাচ্চাটা এখানে থেকে বাপ না থাকার কারণে, অনেকে বলেন এতিম বাচ্চা এর শেষ হয়ে গেল, বাপ গার্জিয়ান না থাকার কারণে, ঠিক এরকম। মুনজির এসে মুত্তালিবের কাছে খবরটা দিলেন, ভাই মুত্তালিব রে, তোমার ভাই হাসিম তার এতিম বাচ্চা মদিনাতে ভবঘরে হয়ে ঘুরে বেড়াচ্ছে, এ তো আমাদেরই বংশের গৌরব, বাচ্চাটা ওখানে পুরো শেষ হয়ে যাবে। মুত্তালিবের কলিজায় লেগেছে, তাই তো আমার ভাইয়ের বাচ্চা যে এতিম আছে। তো সেখানে গেলেন আব্দুল মুত্তালিব গেলেন, গিয়ে তার ভাবিজানকে, মানে তার ভাইয়ের স্ত্রীকে বুঝিয়ে বাজিয়ে, অনেক লম্বা কথা আমি কেটে কুটে বলছি, বুঝিয়ে বাজিয়ে সাইবাকে নিয়ে মক্কা ফিরে এসেছে। একটু সুবহানাল্লাহ বল। এই যে সাইবা মক্কাতে ফিরে আসা, এতে যে কত নিয়ামতের কথা এখানে আছে, ধারাবাহিক বলতে গেলে সময়ের দাবি, কেটে কুটে মেন কথাগুলো বলি। তো সাইবাকে যখন মক্কাতে নিয়ে আসছে, তো হাসিম সাইবাকে, এই মুত্তালিব সাইবাকে এত ভালোবাসা দিল, সব গল্প না বলে শুধু একটা নমুনা বলি, আমার রসুলকে যেমন আবু তালিব ভালোবেসেছিল। কথা বোঝা গেল? মুত্তালিবের ছেলেরা তার বাবার বিরুদ্ধে নালিশ জারি করত সাইবাকে বেশি ভালোবাসার কারণে। তো সাইবা এত মেধাবী একজন ছিল, একটা মেধাবী বালক, সুচিয়ারা, সুগঠন, চরিত্রে মহান, সুন্দর কথা, অলওয়েজ কোন দিক দিয়ে ওর কমতি ছিল না, যেখানে নিয়ে যাবে সেখানে একদম পুরো ও এক নম্বর। তো হাসিম মুত্তালিব কখনো বাচ্চাটাকে ছেড়ে রাখতো না। তো নিজের বাচ্চারা কখনো রাগ করলে বলতো, বাবা তোরা আমার সন্তান, কিন্তু এটা যে আমার ভাইয়ের আমানত, এর প্রতি যদি অন্যায় হয়ে যায় আমাকে জবাব দেওয়া লাগবে কাবার মালিকের কাছে। এই জন্য এর ভালোবাসাটা আলাদা। এত ভালোবাসা দিল, সকলে মক্কার মানুষ তাকে বলল আব্দুল মুত্তালিব। আব্দুল মানে গোলাম, মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম। আব্দুল মুত্তালিব মানে আব্দুল মুত্তালিবের, কথা বলেন, আব্দুল মুত্তালিবের গোলাম। সেখান থেকে সাইবার নাম হয়ে গেল আব্দুল মুত্তালিব। আজকে রাসূলুল্লাহর দাদা তিনি। কথা বোঝা গেছে? খুব মনোযোগ দিবেন ভাই। বাবাজি এ বড় হতে হতে বেশ যুব বয়সে পদার্পণ করেছে। এই যুব বয়সের মধ্যে গোটা আরব অনারব সব জায়গাতে তার সুপরিচিতি পৌঁছে গেছে। তো যখন এরকম একটা ভালো জায়গায় উনি চলে গেলেন, রোম দেশে চলে গেলেন। রোম দেশে যুবক বয়সে ব্যবসার জন্য। আর রোম দেশে একটা মেলা বসেছে। মেলা মানে আমাদের মতন মেলা না, বলো। আগে ওই সমস্ত জায়গাগুলোতে যে মেলা হতো সে আলাদা মেলা, আর আমাদের মেলা হয়তো সে বিচ্ছিরি মেলা, খারাপ মেলা, ঠিক কিনা? মেলা মানে এক জায়গায় একসাথে অনেকগুলো লোক বসে গল্প সল্প করার নাম হলো মেলা, এটাকে মেলা বলে। যাই হোক, রোম দেশে একটা বিরাট মেলা বসেছে। তো ওরা ব্যবসায় গিয়ে সেই মেলায় গেল। রোম দেশের বাচ্চা, তার নাম ছিল হিরাক্লিয়াস। এই বাদশা তার অ্যাসিস্ট্যান্টকে বলেছে, একটু খোঁজ নিয়ে দেখো তো মক্কা থেকে কোনো ব্যক্তি আমার রোম শহরে এসেছে কিনা। খোঁজ খবর নিয়ে ও যখন অ্যানাউন্সমেন্ট করেছে, চতুর্দিকে খবর পৌঁছে দিয়েছে, তো একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, আমি মক্কা থেকে আসছি। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, তাই তো, আমাকে ডাক কেন করলো? হয় আমার পানিশমেন্ট দেবে, আর নইলে আমার পরিষেবা ভালো দেবে। বাচ্চার কাজ তো হয় পানিশমেন্ট দেবে, নাই পরিষেবা ভালো দেবে। তো যাই, দেখা যাক, যা হবে দেখা যাবে। আব্দুল মুত্তালিব বলে, আমি রোমের বাদশার একদম সামনাসামনি দাঁড়িয়ে গেলাম। সামনাসামনি দাঁড়িয়ে আমার চেহারাটা দেখে উনি আমার দিকে ফেলিয়ে তাকিয়ে আছে, তির্যক দৃষ্টিতে, একদম এরকম এক চোখে এরকম তাকিয়ে আছে আমার চেহারাটা দেখে। আমি কিছুই বুঝলাম না।
বলছে আপনার বাড়ি মক্কাতে? বলে জি হ্যাঁ। যদি আপনার বাড়ি মক্কাতে হয় তাহলে আপনার বাড়িটা কি হেরেম সংলগ্ন হবে? বলে একদম ঠিক বলেছেন। যদি আপনার বাড়ি হেরেম সংলগ্ন হয় তাহলে আপনার নামটা কি আব্দুল মুত্তালিব হবে? আপনার চেহারা বলছে আপনার নাম আব্দুল মুত্তালিব। বলছে একদম ঠিক বলেছেন। বলছে আপনার নাম যদি আব্দুল মুত্তালিব হয় তাহলে আপনার বংশটা কি কুরাইশ হবে? বলে একদম আপনি ঠিক বলেছেন। যদি আপনার বংশটা কুরাইশ হয় ওই কাবার মুতাল্লি আপনি আছেন। বলে একদম ঠিক বলেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আব্দুল মুত্তালিব চুপ করে দাঁড়িয়ে। আমার চেহারা দেখে লোক বলে महाराज अल्लाह पाकेर नबी विश्व नबी हबीबुल्लाह जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर दादुजान अब्दुल मुत्तालिब तिनी बड़ अबाक हये गेलेन। रोम देशेर बादशाह तिनी कि बोले? तिनी आमार नाम बोले देय, तिनी आमार वंशेर नाम बोले, आमार बाड़ी कोथाय सेटाओ बोले देय। आमी तो अबाक हये गेलाम, इनी कोन व्यक्ति कि ब्यापार किछु बुझलाम ना। रोम देशेर बादशाह হিরাক্লিয়াস ওই সময় আব্দুল মুত্তালিবকে বললেন, ও আব্দুল মুত্তালিব, আমি আপনাকে যেটা কটা প্রশ্ন করেছি এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি সঠিক দিয়ে থাকেন আর আপনার চেহারার মধ্য থেকে আমি যা পেয়েছি এটাও যদি সঠিক হয়, ওই আব্দুল মুত্তালিব আমার একটা জিনিস দেখতে বাকি আছে, ওইটা কি আমায় একটু দেখাবে নাকি? আব্দুল মুত্তালিব বলে কি দেখাতে হবে? ওই সময় বাদশা হিরাক্লিয়াস বলে, আব্দুল মুত্তালিব তোমার ওই নাকের ছিদ্রটা আমি একটু ভালো করে দেখ। নাকের ছিদ্র, আমাদের নাকের ছিদ্র আছে না দুইটা, যে আপনার এই নাকের ছিদ্রটা একটু ভালো করে দেখবে, দেখাবেন একটু? এতক্ষণ আপনি যা বলছিলেন সব ঠিকঠাক, তো আমার নাকের ছিদ্রের সাথে আবার কি আছে? কোনো কথা না, আপনি একটু দেখাবেন? আমার একটু দরকার আছে, এইটা বাকি আছে, তারপরের কথা বলবো। আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব বাদশা হিরাক্লিয়াসের একদম কাছাকাছি পৌঁছে গেল। আমার নবী পাকের দাদু জানের নাকের ডান সাইডের ছিদ্রটা এমনি করে একটু উঁচু করে দেখে আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠেছে, আব্দুল মুত্তালিব রে, আমি যা এতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করলাম আর যা চেহারার ভিতরে দেখলাম, আব্দুল মুত্তালিব এ সমস্ত কিছু যদি সত্য হয় আর নাকের ছিদ্র দেখে আমি যেটা বুঝলাম, আব্দুল মুত্তালিব আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বংশেতে আপনার ঘরেতে আল্লাহ পাক খাতামুল আম্বিয়াকে পাঠাবে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন না, আর একটু জোরে বলবেন? আরো জোরে হবে না? সবাই মিলে হলো না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি আব্দুল মুত্তালিব তখনও বিয়ে করেনি, বুঝতে পারছেন আপনারা? কোন নবীর মাহফিল এটা? নবীর আলোচনা আজকে করব কম, শুধু নবীর চাচাকে আলোচনা করব আজকে। দেখি ওরা কি জানে। আমার নবীর জন্য এরাও ধন্য। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আব্দুল মুত্তালিবের নাকের একটা ছিদ্র দেখে বলছে আপনার এক হাতে নবুয়াত, এক হাতে নবুয়াত। এইটা একটু দেখাবেন? এটা একটু দেখান না। তো আব্দুল মুত্তালিব এটা দেখালে একটু উঁচু করে দেখছে। গভীরভাবে মনোযোগ। আল্লাহ নবীর দাদু আবার বাম দিকের নাকের ছিদ্রটা যেই না দেখিয়েছে, রোম দেশের বাদশা হিরাক্লিয়াস আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠেছে, ওই আব্দুল মুত্তালিব রে, ওই কাবা ঘরের মালিকের কসম করে বলছি, এই নাকের ছিদ্রটা বলছে, এইটা বলছে এক হাতে নবুয়াত, আর এই নাকের ছিদ্র বলছে এক হাতে রাজত্ব। আব্দুল মুত্তালিব আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন এই জায়গাটা পর্যন্ত আপনার বংশের ভিতরে আসা ওই খাতামুল আম্বিয়া এই জায়গাটাও দখল করে নেবে। আরো জোরে বলে। ওই আব্দুল মুত্তালিব
কলিজার ভিতরে জড়িয়ে বলছে যে কটা দিন ওখানে ছিলাম কি সেবা যত্ন হয়েছে ভাষায় বলতে পারবো না। বলছে আর দেরি করো না বাবু, ঘরে চলে যাও আর গিয়ে তাড়াতাড়ি বিয়ে করো। বুঝতে পারছেন তো কোনো বিয়ে হয় নাই, তাড়াতাড়ি ঘরে চলে যান আর গিয়ে বিয়ে করে নেন, আপনার বংশে সেই নবী আসবে। আব্দুল মুত্তালিব কাউকে কথা বলেনি, কাউকে বলে ঘরে চলে গেছে, চুপচাপ আছে বলে, একদম চুপচাপ। অনেক কথা আরবি কান্ট্রির, উনি কিতাবে লিখছে ইবনে আসাকির বর্ণনাতে, উনি কেউ বলেছে 5টা, কেউ বলেছে 6টা বিয়ে করেছিলেন। আবার যেন কেউ মনে করে না নবীর দাদু যদি 6টা হয় তা আমার অনেক হওয়া উচিত। তখনকার নিয়মটা এরকম ছিল। কত বুঝে গেল না? তখন কি কোরআন এসেছে বাবা? কোরআন আসে না। তখনকার নিয়মটা ওরকম ছিল, কিন্তু তারা সচ্চরিত্রবান ছিল, তারা সচ্চরিত্রবান ছিল। যাই হোক, ও নিয়ে আলোচনা করা যাবে না, ভাবা যাবে না, খারাপ দিক কখনো ভাববেন না জানেন। যাই হোক, 6টা বিয়ে করেছিলেন, মতান্তরিত 5টা। 5 নম্বর বিবির বাচ্চা ছেলের নাম হচ্ছে আবুল আহাব। কথা বুঝে গেল? এরকম এক একজনের এক একটা আছে, দুটো স্ত্রীর সন্তান হয় না আর 3টা হয়েছে। তার ভিতরে একজন স্ত্রী ছিল, তার নাম ছিল ফাতেমা। এই ফাতেমার ঔরসে আল্লাহ, এই ফাতেমার রেহেমে আল্লাহ 10টা সন্তান দিয়েছিল। তার ভিতরে আব্দুল্লাহ আর আবু তালিব আর ইবনে আব্বাস, এরা সকলে এই মায়ের সন্তান ছিল। একটু সুবহানাল্লাহ বলবেন। এই 10 জনের ভিতরে ছিল, তাই বলা হয় নবীর চাচা কয়জন? 10 জন বলা। এক মায়ের পেটে 10 জন ছিল ওরা, তা ওদেরকে যাই হোক, ওই 10 জনের ভিতরে 3 জন ইসলামের ছায়াতলে আসে আর বাকিরা ইন্তেকাল করে। আর আবু তালিবের নসিবে হলো না, ও কথা আমি সময় আসলে পরে আবার বলবো। চলুন এগিয়ে যাই। এইভাবে আব্দুল মুত্তালিবের কিন্তু কথাটা মনে আছে, বিয়ে হলো, সব ঠিকঠাক যাচ্ছে, অনেক কথা, অনেক কিছু, অনেক ব্যাপার। কাবার দায়িত্ব বেড়ে গেল, ছেলেদেরকে নিয়ে বিরাট একটা আরবে বিরাট একটা বিস্তার হয়ে গেছে। কথা বুঝে গেল? তারপরে সে আব্রাহাম বাদশা কাবা দখল করতে এলো না, এরকম অনেক কথা আছে, বিশাল কথা। আমি ওদিকটা বলতে চাইছি না, শুধু একটুখানি মনে করিয়ে দিই। শুধু ওই আব্রাহাম বাদশার একটা কথা, ওখান থেকে বেরিয়ে চলে আসবো। আব্রাহাম বাদশা প্রথমে কি পাঠায়? যত জীব জানোয়ার আছে আগে সেইগুলো পাঠায়, হাতি, ঘোড়া, গাধা যা ছিল সব পাঠায়। কি জন্য? কাবাকে ঠেলে ভেঙে দেবে, আর এরা গিয়ে রাজত্ব দখল করে। এখন আব্রাহাম বাদশার সাথে আব্দুল মুত্তালিবের দেখা, মানে উনি একদিন এসেছে ডাইরেক্ট, এসে বলছে আব্দুল মুত্তালিব, কাবার মুতাল্লি কে আছে? তো আব্দুল মুত্তালিব আসছে, বলছে আমি আছি। বলছে শোনো না, এই কাবাটাকে আমি দখল করব। বলছে সে কি? এ তো ভালো কথা, ভালো কথা। বলছে এটা ভালো কথা, কাবা ঘর দখল করবেন তো আমার কি, আমার কোনো যায় আছে? আমি তো কাবা ঘরের মালিক না, আমি কাবার খেদমত করি। ঠিক বলেছে না ভুল বলেছে? জ্ঞানী মানুষ তো। বলছে আরে ভাই আব্রাহাম, আরে আমি তো কাবার মালিক না, আমি কাবার খেদমত করি, কাবাকে পরিষ্কার করি, কাবাকে দেখি, কাবার যত্ন নেই, কাবাকে ভালোবাসি, কলিজার ভিতরে রাখি, কাবার জন্য জান দিতে পারি, কিন্তু এর মালিক তো আমি না। আপনি যদি এটা দখল করতে চান এর মালিকের সাথে কথা বলুন। সুবহানাল্লাহ। আপনি যদি নিতে চান তো মালিকের সাথে কথা। এর মালিক কে? বলছে ওর মালিক আল্লাহ। সে আবার কি? অনেক লম্বা কথা, তর্ক বিতর্ক অনেক কিছু। বলে ঠিক আছে, দেখা যাক কাবার মালিক কে আছে, বোঝা যাবে। কাবাটা তো আগে দখল করে নে। তো হাতি পাঠিয়েছে, হাতি, সে যা হাতি প্রশিক্ষণ প্রাপ্ত হাতি, হাতিগুলো প্রশিক্ষণ প্রাপ্ত হাতি, ওই হাতিগুলো সব পাঠিয়েছে। ওদিকে আব্দুল মুত্তালিব লোকালিটি যত মানুষ, আত্মীয় স্বজন, আপনজন, ফ্যামিলি মেম্বার সব পাহাড়ের পাদদেশে ওদেরকে সব সেটিং করে দিয়েছে, তোরা কেউ এদিকে আসবে না, কাবা দখল করবে আব্রাহাম, আর আমি আব্দুল মুত্তালিব দেখবো কাবার মালিক কিভাবে কাবাকে বাঁচাচ্ছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো হাতি যখন পাঠিয়েছে, আব্দুল মুত্তালিব সামনের পজিশনে যে হাতিটা আছে ওর কানের কাছে এসে বলে যাচ্ছে, ওই হাতি রে, এই ঘর কার জানিস? এটা মালিক, সে আল্লাহ পাকের ঘর আছে রে, তুই সেই ঘরের সাথে জিহাদ করবি, যা জিহাদ করবি যা। এতটুকু বলে চলে গেছে। কথা শুনতেই সামনের হাতি বসে গেছে, তো পেছনের হাতিগুলো কি করবে?
সামনের হাতি বসে পড়েছে, পিছনে হাতি সব বসে গেছে। ইরা সব অবাক হয়ে, সব হাতি বসে গেল চমকা, প্রশিক্ষণ প্রাপ্ত হাতি। আব্দুল মুত্তালিব শুধু একটুখানি কানে ফুসকুড়ি দিয়ে চলে গেছে। আব্দুল মুত্তালিবের কথা কি হাতি শুনতে পেয়েছে? কথা বলেন, নিশ্চয়ই শুনতে পেয়েছে। মানুষের কথা হাতি বোঝে, আবার জানোয়ারে বোঝে, আবার এমন কিছু মানুষ আছে, এমন কিছু জানোয়ার আছে জি, যার কথা মানুষ বোঝে না, আর মানুষের কথা জানোয়ারও বোঝে না, এরকমটা আছে। শুধু বলে চলে গেছে, বুঝে লেছে, তাই না? এবারে এদিক থেকে মানে প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য যারা, তাদের কলা কৌশল অবলম্বন করছে, হাতিগুলো উঠে যাকে কাবাকে ধ্বংস করে। সামনের হাতিটা কোন রকম কষ্ট করে দাঁড় করিয়েছে, ওর যে কাবার দিকে মুখ করাচ্ছে ও বসে পড়ে, ফের আবার দাঁড় করিয়েছে। ডাইনে মুখ করাচ্ছে তো এইদিকে সোজা চলে যাচ্ছে, অসুবিধা নাই। এইদিকে মুখ করেছে তো এইদিকে সোজা চলে যাচ্ছে, অসুবিধা নাই। পিছনের দিকে সোজা চলে যাচ্ছে, অসুবিধা। কাবার দিকে মুখ করলে বসে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হাতি উঠলো না, একটা হাতি উঠলো না। আব্দুল মুত্তালিব দূর থেকে দেখছে কাবার মালিক কি করে তার কাবাকে বাঁচাচ্ছে। অনেক কথা, অনেক কিছু বলতে চাইছি না। শেষ বেশ বাচ্চা যখন সৈন্য দল পাঠিয়েছে, তখন মালিক আর পছন্দ হলো না। ছোট ছোট আবাবিল, সূরা ফিল আপনারা পড়েছেন, আবাবিল পাখি পাঠায়, তাদের ঠোঁটে আর দুই পায়ে তিনটে করে পাথর পাঠিয়ে দেয়, তিনটে করে পাথর, জাররা পরিমাণ ছোট ছোট বালুকণার মতো পাথরগুলো। একটা ছোট্ট আবাবিল পাখি, তার ঠোঁটে আর কত বড় পাথর থাকতে পারে? ছোট ছোট পাথরগুলো এনে ফেলতে লেগেছে। এই পাথরগুলোর পাওয়ার শুনবেন। আমেরিকার নাগাসাকি, হিরোশিমা, এই শহর দুটো ধ্বংস করেছে কারা মনিল ভাই? যারা সন্ত্রাসবাদ, তারা ধ্বংস করেছে। বড় বড় বোমা দিয়েছে তো পুরো এক শহর উড়ে গেছে। আর এই পাথরের পাওয়ার শোনেন, যা বালুকণার মতো ছোট ছোট একটা করে পাথর পড়েছে, যার মাথার এইখানটাই পড়েছে, ঠিক এই সোজা শরীরের যে অংশ, সেই অংশ দিয়ে বেরিয়ে গেছে। আর যেই বেরিয়ে গেছে, যাবার সাথে সাথে কারোর এখান থেকে হাত খসে যায়, এ খসে যায়, মাথা খসে যায়, খসতে খসতে মানুষ পুরো একদম সব খসে গেছে। মোম দেখেছেন কিরকম গলে যায় ধরালে? ওইরকম এক এক করে পাথর ঢুকলে সব গলে বেরিয়ে যাচ্ছে। এটা হলো সাজা, কাবা ঘর ধ্বংস করার সাজা। কথা বুঝতে পারছেন? অনেক কথা এইভাবে হতে হতে আব্রাহামও এইভাবে ধ্বংস হয়ে গেল। যেই আব্রাহাম ধ্বংস হয়ে গেল, এ বাবু গোটা আরব অনারব সব জায়গাতে আব্দুল মুত্তালিবের চর্চা হলো। আর সবাই জানলো এটা, যে এর রক্ষণাবেক্ষণার দায়িত্ব আব্দুল মুত্তালিবের হাতে আছে। আর এই কাজ আব্দুল মুত্তালিব করেছে, হয়তোবা আল্লাহ করেছেন, কিন্তু এর কৃতিত্ব সব আব্দুল মুত্তালিবের উপরে গেছে। আর যাবার কারণে গোটা আরব অনারব আব্দুল মুত্তালিবকে সম্মানের আসনে বসিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আসার আগে চেয়ার পেয়েছে না পায়নি? নবী আসার আগে রাজত্ব পেয়ে গেছে আব্দুল মুত্তালিব। অনেক কথা, কাবার সেবা করছে, সব ঠিকঠাক করছে। একদিনকে রাতের বেলা ওই হেরেম শরীফের ভিতরে, উনি বেশি হেরেম শরীফে থাকতে, মানে মক্কার একদম কাবার সংলগ্ন, যারা উমরাতে গেছেন জানবেন, ওখানে ঘুমিয়ে আছে। হঠাৎ দেখছে 3 রাত স্বপ্ন দেখছে, এই ফির জমজম, জমজমকে খনন করো, এখানে একটা কুয়া আছে, এটাকে খনন করো। 3 রাত স্বপ্ন দেখেছে। তো 3 রাত খব দেখার পরে সবার সাথে বলছে, তো বলছে জমজম তো বন্ধ হয়ে যায়, তাই না? অনেক বছর বন্ধ হয়ে থাকে। তো সবাই বলছে কই এখানে তো তেমন কিছু ছিল না। বলছে না, এখানে ছিল, আমার কাছে খবর আছে। ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিশানি এখানে আছে, আর সেটাকে আল্লাহ কবুল করেছে। অনেক কথা, যাই বা হোক। তো উনি যখন স্বপ্ন দেখছে, স্বপ্নতে আবার নির্দিষ্ট জায়গাও দেখছে। ছেলেদের সাথে, প্রতিবেশী সকলের সাথে বলে, পরিচিতদের, কেউ সাহস নেয় না, না এরকমটা নেই। আর আপনার এই কাজের পরিকল্পনা যদি ভুল হয়, তো মানুষ যে সম্মানের আসনে বসিয়েছে, সেই সম্মানটা দেবে না। কথা বোঝা গেল না? এটা কিন্তু বিরাট একটা পরীক্ষার জায়গা। কিন্তু উনি বলছেন না, এখানে কুয়া আছে। উনি ওনার 2 ছেলেকে নিয়ে
3 দিন ধরে ওই জায়গাটা খনন করে করে সেই কুয়াটা বেরিয়ে আসলো আর উনি তাকবীর দিয়ে বলে উঠলেন তাহা ইসমাইল, এইটা হলো সেই ইসমাইলের পায়ের আঘাতের চিহ্নের কুয়া যেটা হলো বীর জমজম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আজও সেই জমজমের পানি মানুষ খাচ্ছে। কথা বুঝে গেল? অনেক কথা, যাই বা হোক। হিরেম শরীফের ভিতরে খব দেখতে লেগেছে, খব। তখন কিন্তু আব্দুল্লাহর বিয়ে হয়নি, শুনছেন তো? আব্দুল্লাহর বিয়ে হয়নি। খব দেখছে, শুয়ে আছে, হঠাৎ দেখছে বিরাট একটা বৃহতাকার গাছ। সেই গাছে একটা মাত্র তারকা, সেই তারকা সহ গাছ আকাশচুম্বী, তার মানে আকাশে গিয়ে প্রথম আসমানে গিয়ে লেগে গেছে। এত বড়। আব্দুল মুত্তালিব দেখছে, বলছে আমি দেখলাম ওই গাছের শিরোভাগ, মানে একদম মিডিল পজিশনের শেষ অংশ, ঊর্ধ্বের শেষ অংশ, শিরোভাগ, এই অংশটা এসে যেন আমার মাথাতে নুইয়ে পড়লো। মানে গাছটা সোজা এরকম ভাবে নুইয়ে আমার মাথাতে, আমার গায়ের ওপরে পড়লো, আর চতুর্দিকে ডালপালাগুলো ছড়িয়ে গেল, আর ওর থেকে একটা নূর বেরিয়ে গোটা পৃথিবী ছড়িয়ে গেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে আবার আমি কি দেখলাম? উনি তদনিন্তকাল জামানার একজন তাওরাত বিশেষজ্ঞর কাছে গিয়ে ঘটনাটা খুলে বলেছে। মায়েরা, জানেরা, যুবকেরা, আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব তিনি যেই না খবরটা দেখলেন, সেই জামানার একজন তাওরাত বিশেষজ্ঞ তার কাছে গিয়ে যেই না স্বপ্নের কথা বলতে লেগেছে, ওই সময় স্বপ্নের ব্যাখ্যাকারী তিনি বললেন, ওই আব্দুল মুত্তালিব, ওই আব্দুল মুত্তালিব, হেরেম শরীফের ভিতরে দেখা এই স্বপ্নটা মিথ্যা হতে পারে না, এই স্বপ্নটা সত্য স্বপ্ন। আর স্বপ্ন যদি সত্য হয় ও আব্দুল মুত্তালিব, তবে তুমি শুনে রাখো যে তারকাটা তুমি দেখেছিলে ওই তারকাটা হলো আখিরি জামানার নবী। ও আব্দুল মুত্তালিব, ওই নবী আপনার পরিবারে আসবে, আর ওই নবী গোটা আরব অনারব রাজত্ব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে এই স্বপ্ন আমি একাধিকবার দেখেছি। এই নবী এসেছে তখনও বাপ, নবীর বাপের তখন, নবীর আব্বাজির তখনও পর্যন্ত বিয়ে হয় না। কথা বুঝে গেল না? যাক, অনেক কথা ধারাবাহিক বলবো না, চলুন এগিয়ে যাব। এইভাবে আব্দুল্লাহ সমস্ত ছেলেদের বিয়ে হলো, ছোট ছেলে আব্দুল্লাহ ছিল, তারও বিয়ের ব্যবস্থা কিভাবে হয়েছে সব কথা বলছি না, আপনারা জানেন, অনেক ওয়াজ মেহফিল থেকে শুনেছেন। আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হলো, ব্যবসা করতে গিয়ে কিভাবে হলো, আমিনার কাছে কি পরিচয় ছিল, আমিনার কাছে আমার নবী পাকের খবর কি ছিল, আমিনার হাত দেখে কে কি বলেছিল, আমিনার চোখ দেখে কে কি বলেছিল, আমিনার কাছে একটা পয়সা ছিল সেটাতে কি লেখা ছিল, অনেক কথা। আব্দুল্লাহ কোথায় ব্যবসায় গেল, আব্দুল্লাহ রাস্তা দিয়ে বেড়ালে কি বের কি হতো, মানুষে তাকে কি বলতো, কি ঘটনা ঘটতো, আব্দুল্লাহ চেহারা দিয়ে কখন কখন নূর বার হতো, অনেক লম্বা ইতিহাস, সব মিলেমিশে শেষ আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হয়ে গেছে। ধারাবাহিক বললো সময়, বিয়ে হয়ে গেল। ছেলে যদি ব্যবসা করতে গিয়ে বিয়ে করে বাড়ি আছে, সবাই মেনে নিল, মা মেনে নেবে নাকি ভাই? পিছনে ভাইরা কিছু বলে নাকি? আমি এখন তেঘড়িয়া পিয়ারায় জলসা করতে এসেছি, আমার এখন ধরো বিয়ের বয়স হয়নি, পেছনে ছেলে বসে রয়েছে, মনে করেন, হ্যাঁ সর্বনাশ করেছে। ভাই কোথায়? মাস্টার সাহেব একটু আসবেন তো, কথা বুঝতে পারছেন তো? আমি যদি হঠাৎ বিয়ে করে বাড়ি যাই তো সবাই মেনে নিল, মা নেবে? ঝাঁটানে দাঁড়িয়ে থাকবেন, কলিজার টুকরো নাড়ি ছিঁড়া সন্তান তুই আমার, তুই বিয়ে করলে আমাকে জানাস নি, যা বেরিয়ে যা আমার ঘর থেকে। আব্দুল্লাহ যখন বিয়ে করে ঘরে ফিরছে, আমার নবী পাকের দাদিমা মানে আব্দুল মুত্তালিবের স্ত্রী মেনে নিল না, একদম মেনে নিল। কিন্তু আমেনা ওই জাহিলি যুগের মেয়ে, এত চরিত্র ছিল তার, এত খলাক ছিল তার, ঘরের দরজাটা ধরে চুপ করে দাঁড়িয়ে আছে, আর দরজা বন্ধ করে ভিতরে বসে আছে শাশুড়ি। শাশুড়ি মা বলছে, মা আমি না তোর মুখ দেখবো। আমিনা বলছে, আপনি যতক্ষণ আপনার মুখ না দেখবো আমি ততক্ষণ পানি খাবো না।
সুবহানাল্লাহ। শাশুড়ি বলছে ওই তোর মুখ দেখবো, আর ওদিক থেকে আমিনা বলছে যতক্ষণ আপনার মুখ না দেখবো ততক্ষণ পানি খাবো না। কি শাশুড়ি আর কি বৌমা! আমাদের ঘরে কেউ যদি এরকম বলে তা আমাদের বিবিরা কি বলবে, এই রাখো তোমার মা, চলো ভাটাই ওই সেট ঘর আছে ওখানে ভাড়াই থাকবে, দরকার নেই, চলো। ঘরে দরজাটা ধরে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে। অন্যান্য বুবুজানেরা আমিনাকে এসে জিজ্ঞাসা করে, এই বোনা আমিনা, অনেক রাস্তা অতিক্রম করে আসা হয়েছে, নাস্তা পানি করে নাও, কিছু খাওয়া দাওয়া করে নাও। আম্মা জান আমিনা আমিনা, আম্মা জান আমিনা আমিনা বলে, বুবুরে কিছুই পান করবো না, যতক্ষণ না পর্যন্ত আম্মার সাথে দেখা না হবে ততক্ষণ কোনো কিছু পান করব না। আমার মা জননীকে রেখে আর একজন মায়ের কাছে এসেছি গো। ওই সময় আম্মা জান আমিনা পরে দরজাটা ধরে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে। অনেক রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল। আম্মা জান চুপটি করে দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা চিন্তা করলেন অনেক রাত হয়ে গেছে, নিশ্চয় আমিনা ঘরে ফিরে চলে গেছে, অন্য কোথাও চলে গেছে, ঘরে দরজাতে দাঁড়িয়ে নাই। যেই না দরজা খুললেন, খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় আমার রসুল পাকের আম্মা জান জমিনের উপরে আছাড় খেয়ে পড়ে বেহুশ হয়ে গেল। আম্মা জান আমিনা বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই সময় আমার নবী পাকের দাদিমা বড় চিন্তিত হলেন, আমিনার মুখ দেখবো না, মুখটাকে ঘুরিয়ে অন্য দিক করে রেখেছে, কিন্তু এ মেয়ে তো নড়ে না চড়ে না, মেয়েটা কি মারা গেল নাকি, এক নজর কি দেখবো কিছু হলো নাকি। যেই না আর চোখে দেখেছে আম্মা জান আমিনার কপালে নূরে মুহাম্মাদির রশ্মিটা দেখে আর সহ্য করতে পারেনি, আর দেরি না করে ওই কপালে ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্মা দিলেন। আর একটু জোরে হবেন না, কথা বোঝা গেল? আম্মা জান আমিনার চেহারা দেখে যে রোশনি বেরোচ্ছে তার দেখে ভুলে গেছে, তো মায়াবী মুখ। অনেক আপন করে নিলেন, অনেক কথা। প্রথম রাত্রি নিশি যাপন আব্দুল্লাহর সাথে আমরা সকলে শুনে থাকবো। প্রদীপ লিবে গেছে আব্দুল্লাহ নূরের রোশনি, ঠিক কিনা? যেদিনটা ওই নূর বেরিয়েছিল সেই দিনের ভালোবাসার বিনিময় আমার রাসূলুল্লাহ সর্বপ্রথম আব্দুল্লাহ থেকে যে নূর বয়ে আনছিল আদম শীষ, এই নবীরা বয়ে বয়ে নিয়ে এসে ইব্রাহিম ইসমাইল, এখান থেকে বয়ে আস্তে আস্তে আদনান থেকে আস্তে আস্তে হাসিম থেকে আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, সেই নূর সেই রাত্রে চলে গেল আম্মা জান আমিনার রেহেমে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আর যেদিনটা গিয়েছে সেই দিনটা ছিল সোমবার। নবী যেদিন জগতে আসছে ওই দিনটাও ছিল সোমবার। কথা বুঝতে পারছেন? তারপরের ইতিহাস আপনাদের অনেক বাবাজি আমার জওয়ানেরা, সেই নবীর মাহফিল, তার জন্মের কথা বলে শেষ করা যাবে না। সোনার মানিক, অনুরোধ করছি রাসূলকে একটু মহব্বত করুন, রাসূলকে মহব্বত করুন। কি নবী জগতে এলেন, মায়ের রেহেমে আছে। মা কোনোদিন কষ্ট বুঝতে পেরেছিল? অনেক আলোচনা আপনারা শুনেছেন, হ্যাঁ? শরীরের কোনো পরিবর্তন হয়নি, কষ্ট পাইনি। নবী আমার জগতের বুকে এলেন, আম্মা জান আমিনা বলে আমি কোনো কষ্ট পেলাম না। তবে যেদিনটা বাড়ি রবিউল আউয়াল শবে সাদিক সোমবার উষা লাগলো, এবারে তারিখটা মিলে গেছে না, বারে আর তারিখে মিলে গেছে না, এবারে অনেক বরকতপূর্ণ রাত গেছে গো, বারে আর তারিখে মিলে গেছে। আম্মা জান আমিনা বলছে আমার মোহাম্মদ যেদিন জগতে এসেছে আমি দেখতে পেলাম একটা নূরের দলা যেন এসেছে, আর সেই মুহূর্তে গোটা বিশ্বকে আলো করেছে। একটু সুবহানাল্লাহ বলে। কি আলো করেছিল! আম্মা জান বলছে আমি ভাষাই বলতে পারবো না। এই যে লাইট জ্বলছে না বাবু, 1 ঘন্টার জন্য কার লাইটটা অফ আছে, তাহলে অন্ধকার এইখানটা। 10 সেকেন্ডের জন্য যদি কারেন্টটা এসে ফের চলে যায়, এলাকার সবাই বুঝতে পারবে না একটু আগে কারেন্ট এসেছিল। আম্মা জান আমিনা বলছে সেই নূর যা বেরিয়েছিল আমার মনে হয়েছিল গোটা বিশ্বটা এক মুহূর্তে ছড়িয়ে পড়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথা বুঝে গেল?
আম্মা জান আমিনা বলে আমি দেখলাম আমার মোহাম্মদ জগতের বুকে এসেছে, আসার সঙ্গে সঙ্গে নূর দেখে তো অবাক হয়ে গেছি। তারপরেই দেখলাম আমার মোহাম্মদ সেজদারত অবস্থা। বাবু সেজদারত অবস্থা, আম্মা জান আমিনা দেখে অবাক হয়ে গেছে। আমাদের বাচ্চারা কত বছরে সেজদা দেয়? 4 বছর, 5 বছর, 6 বছর বয়স হলে শিশু নবী দুনিয়াতে এসে সেজদা। আম্মা জান আমিনা বলছে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু দেখি আবার মোহাম্মদের ঠোঁট দুটো বিড়বিড় করে নড়ছে। নড়ছে মানে কিছু বলছে। এতটুকু বাচ্চা কি বলবে দুনিয়াতে এসে? আম্মা জান আমিনা বলে আমার কানটাকে ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছি। যেই লাগিয়ে দিয়েছি আম্মা জান আমিনা বলছে আমার মোহাম্মদ যা বলছে আমি তা পরিষ্কার বুঝতে পারছি। একটু সুবহানাল্লাহ বলবেন। কি বুঝতে পারলেন ওলি? আমি বড় অবাক হয়ে গেলাম, আমি বড় তাজ্জব হয়ে গেলাম। আমার মুহাম্মাদের ঠোঁট দুইটা বিড়বিড় বিড়বিড় করে নড়তে আছে। আমি এমনি করে আমার কানটাকে ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছি। যেই না আমার কানটাকে ঠোঁটের কাছে লাগিয়ে দিলাম, আমি মনে করতেছিলাম ওর বাবা নাই, নিশ্চয়ই বাবার কথা বলবে। ওর এমনি করে আপন আত্মীয় স্বজন অনেকে দুনিয়াতে না ওদের কথা বলবে, নতুবা দাদুর কথা বলবে, কিন্তু না না না, আমার মোহাম্মদ কারো কথা বলে না। ওই কাবা ঘরের মালিকের কসম করে বলছি গো, আমার মোহাম্মদ প্রকাশ্য বলতে লেগেছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে এসে নবী কার প্রশংসা করলেন? আল্লাহ। বন্ধু বন্ধুর প্রশংসা করলেন, বন্ধু বন্ধুর প্রশংসা। আম্মা জান আমিনা বলে আমি অবাক হয়ে গেছি। আমার কানটাকে সরিয়ে নিয়েছি, ফের দেখে আবার ঠোঁট দুটো নড়ছে, মানে আবার কিছু বলছে। কি বলে? আবার কানটা লাগিয়ে নিয়েছি। আমিনা বলে আমি আবারও আমার কানটাকে ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছি। আমি মনে করতেছিলাম ওর মায়ের কথা বলবে, কিন্তু বললো না। ওই কাবা ঘরের মালিকের কসম করে বলছি গো, আমার মুহাম্মদ প্রকাশ্য বলতে লেগেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে উপায়? আরো জোরে, ওরে ভাই জোরে বলতে হবে। নারে তাকবীর। দিনের দাওয়াত দিয়েছে তখনও কিছু বোঝে? হ্যাঁ, দুনিয়াতে এসে মালিকের প্রশংসা করে বলছে আমার এই উম্মতের কি হবে। সেই উম্মত ওই দিকে ঘুরে বেড়াচ্ছে। ওই সমস্ত উম্মতের একটু না আর বলা যাবে, বললে আবার রাগ করবেন হয়তো। ওই সমস্ত উম্মতের কি হওয়া উচিত বোঝা গেল? দুনিয়াতে এসে উম্মতের কথা ভাবছে আর উম্মত ঘুরে বেড়াচ্ছে। কত কথা বলবো, বিশ্ব নবী আমার জগতের বুকে এসে উম্মতের কথা ভাবলেন। কিয়ামতের দিন উম্মতের কথা ভাববেন, ইন্তেকালের শেষ মুহূর্তে উম্মতের কথা ভেবে গেছে। আবার কিয়ামতের দিন যতক্ষণ না উম্মতদিগকে জান্নাতের ভিতরে না ঢুকাবে নবী আমার স্বস্তি পাবে না। এ বাপজি জানেরা, যুবকেরা, আজকের আমরা কি করলাম? ওই নবীকে আমরা কতটা ভালোবাসি। আজকের নবিয়ানা জলসা কায়েম হয়েছে, উম্মত উদাসীন হয়ে ঘুরে বেড়ায়। নবী আমার বলেন, রাসূল আমার বলেন, আমার জন্মদিনের কথা, আমার জন্মদিনের কথা আমার উম্মত উম্মতির ভিতরে যদি কখনো আলোচনা হয়, পরিবেশ করে, বৈঠক করে, সমাবেশ করে, সমাগম করে, মসজিদ সংলগ্ন এলাকাবাসী কোন জায়গায় যদি আলোচনা হয়,
নয়, আমি নবী বলে দিলাম ওই আলোচনার মধ্য দিয়ে যদি কোনো উম্মতের কলিজা ঠান্ডা হয়ে যায়, ওই আলোচনার মধ্য দিয়ে যদি কোনো উম্মত আমাকে জানের চাইতে ভালোবেসে ফেলে, ওই আলোচনার মধ্য দিয়ে যদি আমার উম্মত আমাকে মেনে নেয়, আমি নবী বলে দিলাম কিয়ামতের ময়দানে ওই উম্মত আর আমি এইরকম পাশাপাশি থাকবো। আরো জোরে দুরূদ শরীফ আল্লাহুম্মা। বাবাজি আমার জওয়ানেরা যুবকেরা, এ পর্যন্ত যা আলোচনা হলো, নবী পাকের জীবদ্দশার কোনো আলোচনা করলাম কি? রাসূলের আসার আগে অনেক কথা, শেষ নাই বাবাজি, শেষ নাই। এরপরে নবী একে একে বড় হলো, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে ফের আবার মক্কা, এইভাবে হতে হতে নবী পাক একের পর এক মানুষের সাথে মিশে চলাফেরা ওঠা বসা করতে করতে অনেক কথা, আলামিন উপাধি পেল, as-সাদিক উপাধি পেল, অনেক উপাধি নবী পেল, এইভাবে চলতে থাকলো। কিন্তু এই আবু বকর, উসমান, আলী, ওমর কোথায় গেল? এরা তো সব একের পর এক আসছে নাকি? এই কথা বুঝতে পারছেন না? শুধু আবু বকরের একটা কথা বলে জলসা লম্বা করব না, বিদায় নেব। খুব মনোযোগ দিবেন, অমনোযোগী হবেন। বারবার বলছি জলসা কিন্তু বেশি রাত হবে না। যারা আশেপাশে আছেন সব মাহফিলে চলে আসে। তাবারুক হয়েছে নাকি? মাশাআল্লাহ, নবী দিবস মানে তো তাবারুক হবে। তাবারুকের আবার বিরাট গুরুত্ব। নবী দিবসে তাবারুক যদি কেউ খায়, একটা নিয়াত করে, যে নিয়াত করে খাক সেটা কবুল হবে। হযরত উসমান গনি বর্ণনা করছে, যে নিয়াত করে খাবে, রোগ শোক বালা মুসিবত বিপদ আবার যে নিয়াত করে খাবে আল্লাহ কবুল করবে, যদি ঈমান ঠিকঠাক থাকে। আর যদি ঈমান ঠিকঠাক না থাকে আর হদ্দ খাওয়া খায় আর বিরাট নিয়াত করে, তা কিচ্ছু হবে না। কথা বোঝা গেল না? খুব মনোযোগ দিবে। তো যাই হোক, সিদ্দিক আকবর, নবীও জওয়ান বয়সী, সিদ্দিক আকবরও কথা বলেন। সিদ্দিক আকবরও কি যুব বয়সী। নবী আর আবু বকরের ভিতরে বয়সের খুব তারতম্য বেশি ছিল না, 1-2 বছরের হেরাফেরা, সমবয়স। সিদ্দিক আকবর যুব বয়সে গেছে সিরিয়ার বাসরাতে। খুব মনোযোগ দিবেন ভাই। এখন সিরিয়ার বাসরাতে গেছে ব্যবসার জন্য। এন্ড ব্যবসাতে গিয়ে সেখানে যেখানটাতে ব্যবসাতে গেলে তো একটা জায়গায় থাকতে হবে, তাই না? তো এক জায়গায় আছে। তো সেদিনে উনি রাতের বেলা একটা খব দেখেছে, খব, একটা স্বপ্ন দেখেছে। এখন স্বপ্নটা যে কি দেখেছে সেটা কেতাবে বলা হয়নি। আজকের মাহফিলের একটা জিনিস আমি দেখছি, রাগ করবেন না তো বলবো, মানুষ আসছে আর যাচ্ছে, এটা আমি বুঝলাম না। মানে আমরা সব দুনিয়াবি হয়ে গেছি তো, জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে। এটা দেখে মনে হয় যে দুনিয়া গিলে খেয়ে ফেলেছে আমাদের। নবিয়ানা জলসা চলছে, 2 জন আসে তো 5 জন উঠে যায়, 5 জন আসে তো 10 জন উঠে যায়, এরকম হচ্ছে পেছন দিক সব। কি জলসা হচ্ছে! আল্লাহ আকবার। মনটাকে আল্লাহ সবাইকে ঠান্ডা করার তৌফিক দান করুন, বলুন আমিন। মন স্থির হোক, বলুন আল্লাহুম্মা আমিন। সিদ্দিক আকবর স্বপ্ন দেখেছে, তো সেখানকার স্থানীয় লোকদের বলছে এখানে স্বপ্নের তাবির কে করতে পারেন? তো যেখানে একটা পাদ্রী আছে, নাম তার বাহিরা। নাম কি? বাহিরা। তো আমাকে একটু তার কাছে নিয়ে যাবেন? বলে হ্যাঁ, কেন নিয়ে যাব না। তো বহিরা পাদ্রীর কাছে নিয়ে গেছে। স্বপ্নটা যেই বলেছে, শুনছেন মনোযোগ, আবু বকর সিদ্দিক স্বপ্নটা যেই বলেছে, বহিরা পাদ্রীর চোখ দাঁড়িয়ে গেছে, আবু বকরের দিকে এরকম তাকিয়ে আছে। তুমি স্বপ্ন সত্যি দেখেছো তো? বলে হ্যাঁ, আমি সত্যি এই স্বপ্ন দেখি। সত্যি বলছো? বলে হ্যাঁ। তো বাড়ি কোথায় গো? বলছে আমার বাড়ি মক্কাতে। ঠিকঠাক বলছো? বলে হ্যাঁ। মক্কার কোথায়? বলছি হেরেম সংলগ্ন। বলছে এটাও ঠিক? বলে হ্যাঁ। যদি আপনার বাড়ি মক্কাতে হয় আর হেরেম সংলগ্ন হয়, তো আপনার নামটা কি হবে? বলছে আমার নাম আবু বকর।
বলছি এটা ঠিক বলেছেন? বলে হ্যাঁ। বলে নাম যদি আবু বকর হয় আর মক্কার হেরেম সংলগ্ন বাড়ি হয় আর মক্কাতে যদি আপনার ঠিকানা হয় আর স্বপ্ন যেটা দেখেছেন এটা যদি ঠিকঠাক হয়, তা আমি আমার পূর্ব পরিকল্পিত গবেষণাকে সামনে রেখে বলছি, তাওরাতে যা পড়েছি আখেরি জামানায় একজন নবী হবে, তার প্রধানতম খলিফা আপনি হবেন। আর একটু জোরে হবে না বাবা? আবু বকর বলছে সিরিয়ার পাদ্রী এর আমি কোনোদিন দেখিনি না, আমারও কোনোদিন দেখেছে। আমি কোনোদিন দেখিনি না, আমায় কখনো দেখেছে। আমার দেখে আচমকা আমি সব ঠিকানা বলতে উনি আমাকে এই কথা বললেন। তা আমি এই স্বপ্নের কথা কাউকে বলিনি। তখন আবু বকরের বয়স কত? 22 থেকে 23 বছর। আমি কখনো বলিনি এই কথা কাউকে। আছে 22-23 বছর বয়স, চুপচাপ আছে। আবু বকরের বয়স যখন 37-38, নবীর বয়স তখন কত? 41 বছর 5 মাস 14 দিন। ঠিক এই রকম মানে নবী পাকের বয়স যখন 37-38, আবু বকরের বয়স একটু কম হবে। ঠিক নবী পাকের নবুয়ত প্রচারের মিনিমাম 3 বছর 2.5 বছর আগে সিদ্দিক একবার ইয়ামেন গেছে। ইয়ামেন শহরে ব্যবসার জন্য গেছে। স্বপ্ন কিন্তু সেই 22-23 বছর ধরে মাথায় ঘুরছে, বলো ওটা মাথায় রাখেন। ইয়ামেন শহরে গেছে তখন আবু বকরের বয়স 33-34, রাসূলের বয়স 36-37। ইয়েমেন শহরে সেখানে তিনি ব্যবসার জন্য গেলেন, ব্যবসা করছে। হঠাৎ করে খবর এসেছে ইয়েমেনে একটা মেলা বসেছে, মেলা। তো এই মেলাতে তখন সব মেলা বলতো, আর মেলাগুলো খুব দেশ জুড়ে মেলা হতো। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? এদিকে তাকান, কি হচ্ছে ওখানে? আল্লাহ ভয়। একবার কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ও পায়রা মুরগি এসব মাশাআল্লাহ। মানে আজকের আমার খেলা শেষ। গতবারে ওইরকম হইল মনে হয়, মনে আছে গতবারের কথা। অত দূর আমি যাব না, বলো সময় নেই। আজকে শুধু বলবো কে নেবেন আর কে নেবেন না, এই হলো ব্যাপার। চলুন, যে কথা বলতেছিলাম, দেশ জুড়ে মেলা হতো। সেই মেলায় অ্যানাউন্সমেন্ট হচ্ছে কি, আজাদ গোত্রের বিখ্যাত আলেম, মনোযোগ আমার দিকে তাকান ভাই, আজাদ গোত্রের বিখ্যাত আলেম, বয়স তার 390 বছর। দরুদ শরীফ আল্লাহুম্মা আজাদ গোত্রের বিখ্যাত আলেম, বয়স তার 390 বছর। ইনি তার অ্যাসিস্ট্যান্টকে বলছে, বাবু আমি আর বেশিক্ষণ বাঁচবো না, আমার সময় হয়ে এসেছে। তা আমি তোমাকে বলছি বাবা, তুমি এই মেলাতে অ্যানাউন্সমেন্ট করে দাও যে মক্কা থেকে কোনো ব্যক্তি এই মেলাতে এসেছে কিনা, আমি তার সাথে স্পেশালি একটু দেখা করব, কথা বলবো। তিনি যখন ঘোষণা দিলেন, ওই মেলাতে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক ছিলেন এবং তার সহপাঠী যারা সহযোগী বন্ধু যারা ব্যবসার জন্য গিয়েছিলেন, 10-12 জনের কাফেলা সবাই ছিল। সকলকে সঙ্গে নিয়ে তিনি দরবারে হাজির হয়ে গেলেন। কার কাছে? আজাদ গোত্রের আলেমের কাছে। আজাদ গোত্রের আলেম 10-12 জন লোককে দেখে তিনি ওইখানে সিদ্দিক আকবরকে দেখে তিনি তার দিকে ফেলফেলিয়ে তাকিয়ে রয়েছেন এবং তিনি অবাক হয়ে আছেন
আবু বকরের দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে আছেন, আর অবলীলা ক্রমে তার দিকে শুধু তাকিয়ে আছে। সিদ্দিক আকবর বলে, এ ব্যক্তি আমার দিকে এত তাকাই কেন? বলছে আমি একটু আপনার সাথে পার্সোনালি কথা বলি। একটু আলাদা জায়গায় নিয়ে যাওয়া হলো। আবু বকরকে দেখেই বলছে, আপনি মক্কা থেকে এসেছেন, এটা ঠিক বলেছেন? তোলা হ্যাঁ। যদি আপনি মক্কা থেকে আসেন, আপনার চেহারাটা আপাতত যা আমি দেখলাম, এটা থেকে আমার পূর্ব গবেষণা আর তাওরাত বিশেষজ্ঞ আমি, তার গবেষণা করে আমি বলছি, আপনার চেহারা যা আমি দেখলাম, আপনি যদি মক্কা থেকে আসেন তো নিশ্চয়ই আপনার বাড়িটা মক্কার হেরেম শরীফে। তো বললো, কুল তো নাম, আপনি ঠিক বলেছেন। একটু সুবহানাল্লাহ বলবেন। আবু বকর বলছে, আমার মক্কায় বাড়ি শুনে আমার কোথায় ঠিকানা সে বলতে। আমি বলছি আমার ভারতবর্ষে বাড়ি। বলছে ভারতবর্ষে যদি বাড়ি হয় তা পশ্চিম বাংলার বাদুড়ে থানায় তোমার বাড়ি। যদি কেউ এরাম বলে তা কেরাম হয়? বলেছ তো মক্কায়। তো মক্কায় তো কত শহর আছে, মক্কার হেরেমে আপনার বাড়ি, আপনার চেহারা দেখে বলছি। আল্লাহ নবী সাহাবী হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর, তখন ইসলামের প্রচার শুরু হলো না। তিনি ইয়ামেন দেশে আজাদ গোত্রের পণ্ডিতের কাছে সম্মুখে দাঁড়িয়ে তিনি তাকে দেখেই বললেন, আপনার চেহারা দেখে আমি বলছি, আপনার বাড়ি যদি মক্কাতে হয়, আপনার ঘরটা হবে মক্কার হেরেম শরীফে। আবু বকর বললেন, কুলতু নাম, আপনি ঠিক বলেছেন। ওই সময় আজাদ গোত্রের ওই পাদ্রী বলেছিলেন, ও ভাই ভাই রে, আপনার বাড়ি যদি মক্কার হেরেম শরীফে হয়, আপনার নামটা হবে আবু বকর। যেই না আবু বকর এই কথা শুনলেন, উনি বললেন, কুলতু নাম, আমার নামটা আবু বকর। এবারে তিনি আরো অবাক হয়ে গেলেন। এবারে পাদ্রী আবারও বলছে, আপনার নাম যদি আবু বকর হয়, আপনার বংশের নাম হবে কুরাইশি। অবাক হয়ে গেলেন আবু বকর। তিনি বললেন, আপনি ঠিকই বলেছেন। আবারও পাদ্রী বলতে লেগেছে, ও আবু বকর, আপনার নাম, আপনি যদি কুরাইশ বংশের হন, আপনার গোত্রটা হবে তাইমিয়া গোত্র। ও আবু বকর, আবু বকর বললেন, ঠিকই বলেছেন। তিনি অবাক হয়ে গেলেন। এবার আজাদ গোত্রের আলেমটা আবারও সিদ্দিক আকবর আবু বকরকে বললেন, ও আবু বকর, ও ভাই আবু বকর, এতগুলো কথা আপনাকে জিজ্ঞাসা করলাম, শুধুমাত্র একটা জিনিস বাকি আছে। এইটা যদি আপনি আমাকে দেখান, তাহলে আমার গবেষণা করা কথা একটা আমি আপনাকে জানাবো। সিদ্দিক আকবর বললেন, কি দেখাতে হবে আপনাকে? বলে, আপনার ডান রানের উরুটা আপনাকে দেখাতে হবে, আর নাভির উপরের দু আঙ্গুল উপরের অংশটা আমি দেখব। নাম, বংশ, গোত্র সব বলে দিচ্ছে, বলো চেহারা দেখে। এবারে একটা জিনিস আমার দেখাতে হবে, আপনার এই ডান রান, রান বলে তো এইটাকে, এই উরুটা আমায় দেখাতে হবে, উরুটা। আর আপনার এই নাভি আছে, নাভির দু আঙ্গুল উপরের অংশটা দেখবে। কেউ দেখাতে চায় অপরিচিত লোককে এই জায়গাগুলো? আবু বকর বলছে, আপনি এতক্ষণ যা বললেন আমি তো অবাক হয়ে গেলাম, কিন্তু এবারে যা বলছেন কেমন যেন লাগছে। এটা কি সম্ভব? আবু বকর যেই নেই কথা শুনালেন, ওই সময় এমনি করে ওই ইয়ামেন দেশের পাদ্রী, আজাদ গোত্রের বিখ্যাত তাওরাত বিশেষজ্ঞ আলেমে দ্বীন, ওই সময় বলেছিল, ও ভাই আবু বকর, আমায় দেখাতে হবে না, আপনি পর্দায় চলে যান, আপনার নাভির উপরের অংশটাই গিয়ে দেখেন, এইরকম একটা তিলক আছে, তিলক, তিলক। ও আবু বকর,
এইরকম একটা তিলক আছে, তিল আছে। ও আবু বকর, আপনি পর্দাতে চলে যান, আমায় দেখাতে হবে না। আপনার ডান রানের উপরে জন্মগত একটা দাগ আছে, দাগ দাগ। সিদ্দিক আকবর আবু বকর তিনি এমনি করে পর্দাতে গিয়ে নিজের চেহারা নিখুঁত করে দেখছে। দেখতে পাই নাভির 2 আঙ্গুল উপরে একটা তিলের নিশানি আছে, ডান উরুতে জন্মগত একটা দাগ রয়েছে। সিদ্দিক আকবর অবাক হয়ে গেল, তাজ্জব হয়ে গেল। ওই সময় আজাদ গোত্রের আলেমটাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেমন করে জানলেন? ওই সময় আজাদ গোত্রের আলেম বললেন, ও ভাই আবু বকর, তিল যদি তোমার আপনার নাভির উপরে থাকে, ডান উরুতে যদি দাগ থাকে, আমি ঘোষণা দিলাম, তাওরাতে বিশেষজ্ঞ আমি যা গবেষণা করেছি বলে দিলাম, ও আবু বকর আখিরি জামানায় একজন নবী হবে। ওই নবী পাকের প্রধানতম খলিফা যিনি হবেন, উনি হলেন আপনি আবু বকর। জোরে হবেন, আরো জোরে হলেন। কথা বোঝা গেল না? আপনার ডান উরুতে যদি দাগ থাকে আর নাভির 2 আঙ্গুল উপরে যদি তিল থাকে, তো আপনি সেই আবু বকর যে আবু বকর আখিরি পয়গম্বরের প্রধানমন্ত্রী হবে, প্রধান খলিফা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর এই কথা কাউকে বলল না, ঘরে ফিরে এলো। তার 3 বছর পরে নবী দিনের দাওয়াত শুরু করেছে। 40 বছর 5 মাস 14 দিন বয়সে নবী দিনের দাওয়াত শুরু করেছে। সর্বপ্রথম আবু বকর জনসমক্ষে, আমার নবী যখন নবুয়াতের দাবি করেছে, তখন তো হাজার হাজার মানুষ আরবে এক জায়গায়, সব সেই জনসমক্ষে গিয়ে সিদ্দিক আকবর আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, হে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আপনি নবুয়াতের দাবি করছেন, আপনার কাছে কি প্রমাণ আছে? বুঝতে পারছেন? ও জানেরা, যুবকেরা, ও মা মুরব্বিয়ানেরা, ও মা বোনেরা, গভীরভাবে মনোযোগ। হযরত সিদ্দিক আকবর আবু বকর ওই সময় যেই না বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আপনি কেমন করে দাবি করেন আপনি আখিরি পয়গম্বর? কি প্রমাণ আপনার কাছে আছে? আমার নবী ওই সময় বলেছিলেন, ও আবু বকর, ওই সিরিয়ার বসরাতে ওই পাদ্রী ওই বহিরা নামীয় পাদ্রী খৌফের ভিতরে যে স্বপ্ন তুমি দেখেছিলে, ওই স্বপ্নের তাবির বহিরা করে দিয়েছিল। ও আবু বকর, যে স্বপ্ন তুমি দেখেছিলে আর বহিরা যে তাবির করে দিয়েছিল, তোমার স্বপ্ন যদি সত্য হয়, তোমার তাবির যদি সত্য হয়, ও আবু বকর, ওই স্বপ্ন পুরি হলাম আমি মুহাম্মদ। আরো জোরে মহব্বত করে নারে তাকবীর। জানেরা, যুবকেরা, যেই না বললেন, বলার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর আবু বকর দেরি করলেন না, আমার সোনার নবীর কদম 2টা জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, 20-22 বছর কলিজার ভিতরে রেখে দিয়েছি, কবে এই দিনটা আসবে আমি আবু বকর গিয়ে আপনাকে মেনে নেব। আমি সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ইনি আল্লাহর রাসূল। জোরে বলুন। আমি নবীর আলোচনা এখনো করি নাই, নবী কি করেছে তা বলি নাই। নবী দুনিয়াতে আসার আগে নবীর প্রমাণ কি আছে, 2টো কথা আলোচনা করলাম। এই আলোচনা শুনে কি মনে হয় এই নবীকে মানার দরকার আছে না? সবাই মিলে বলুন,
এ ভাইজানেরা, এই নবীকে যদি মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়, আজকের নবীর জলসা হচ্ছে, আজকের বিশ্ব নবী দিবস উদযাপন করছে, ওই নবীকে খুশি করার জন্য আজকের মাহফিলের এত আয়োজন। আমি বলতে চাই, আমার নবী পাক মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজ থেকে চামড়ার চোখে দেখতে পান, নুরানি চোখে দেখতে পান। কোথায় তার উম্মতি তার নামে গুণকীর্তন করে, তার মহব্বতের নজরানা পেশ করে। আমার নবী মদিনা থেকে দেখেছে কে আছেন আল্লাহর গোলাম, ওই নবীর মহব্বতের গোলাম কে আছেন গো আজকের মাহফিলে। নবীর মহব্বতে ৫,০০০ টাকা দিবার মতো কে আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। নবীর গোলাম যিনি হবেন না, তার কাছে টাকার মূল্য নেই। সে টাকাকে ভালোবাসে না, সে নবীকে ভালোবাসে। কথা বুঝে গেল? আমার মুরব্বী বলছে, আমার নবী মহাব্বতে, আমার নবী মদিনা থেকে দেখছে, এটা সত্য না মিথ্যা? আমার নবীর মহাব্বতে আমি ৫,০০০ টাকা দেব। আপনারা সবাই খুশি না বেজার? একটু জোরে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর। মুরব্বির নাম কি আছে? জনাব, নাম বলতে অনিচ্ছুক মাইকে। এ তো ভালোবাসার আরেকটা দিক, এটা ভালোবাসার আরেকটা দিক। যাই বাহু, নাম বলতে অনিচ্ছুক, তিনি বলছে আমি ৫,০০০ টাকা আমার সোনার নবীর মহাব্বতে দেব। ছোট্ট করে দোয়া করবো ওনার জন্য একটু। রব্বুল আলামিন আল্লাহ, নবিয়ানা মাহফিল, আমি গুনাহগার, অসুস্থ আল্লাহ, দুনিয়ার ডাক্তার ওয়াজ করতে নিষেধ করেছে আল্লাহ, কিন্তু নবিয়ানা জলসাতে যখন উঠি আল্লাহ লিমিট থাকে না মালিক। নবীর মহাব্বতে চিল্লে মাহফিল করে ফেলি, তবু আপনি করিয়ে নিচ্ছেন আল্লাহ। আমি অসুস্থ মানুষ, দোয়া করছি সবাইকে নিয়ে। আমার মুরব্বী আমার দয়ার নবীর মহাব্বতে ৫,০০০ টাকা দেবে নিয়ত করেছে আল্লাহ। ইনার জন্য আমি কি দোয়া করব আল্লাহ? ইনি তো নবীর গোলাম, ইনি তো নবীর মহাব্বতে দিয়েছে আল্লাহ, আর অন্তরের খবর তো আপনি রাখেন। ও মালিক, আপনি কবুল করে নেন, তার মনের সমস্ত নিয়াত কবুল করেন। তার ময় মুরব্বী যারা কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতে সব পৌঁছে দিয়ে কবরগুলা জান্নাতের বাগান করে দেন আল্লাহ। মুরব্বীদের ভিতরে যারা হায়াতে আছে, হায়াত দারাজ করে দেন আল্লাহ। ফ্যামিলি মেম্বার্স দিগকে সুস্থ রাখেন আল্লাহ, সংসারে বরকত নসিব করেন। ইন্তেকালের আগে যে নবীর মহব্বতে ৫,০০০ টাকা দেবে নিয়ত করেছে, ওই নবী পাকের দিদার নসিব করে দেবেন আল্লাহ। জনমভর আল্লাহ আল্লাহ বলে ডেকেছে, ইন্তেকালের শেষ মুহূর্তে আরেকটি বার আল্লাহ বলিয়ে তার মউতটুকু দেবেন আল্লাহ। দোয়া কবুল করেন আল্লাহ। আজকের মাহফিলে যারা এসেছে, ঈদগাহ ময়দানে মাহফিল হচ্ছে, এই ঈদগাহর উন্নতি কল্পে নবীর মহব্বতে আল্লাহ সবাইকে কম বেশি আজকের নবিয়ানা মজলিসে সহযোগিতা করবার তৌফিক দেন। বলুন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। কে আছেন নবীর মাহফিলে? ২,৫০০ টাকা একজন ব্যক্তি দেবে নবীর মহব্বতে, ৫,০০০ নয়।